আমি যখন রিয়েলিটি শো থেকে মানে বের হলাম, টু বি অনেস্ট, তখন যে ধরনের চলচ্চিত্র হচ্ছিল, আহ, মানে ওগুলো সবকিছু কিছু যে আসলে আমার করতে ইচ্ছে হচ্ছিল ওই সময়, ওই টাইমটা চলচ্চিত্রের একটা খুব ব্যাক টাইম গেছে, 2014 and আরেকটু আগে বোধহয় 13 এই সময়গুলোতে আর কি। সো খুব বেশি যে ইন্টারেস্ট ছিল আসলে চলচ্চিত্রের প্রতি, বিষয়টা তা না। যদি আমার সুযোগ ছিল আসলে চলচ্চিত্রে কাজ করার, তখন ওয়ান অফ দ্য বিগেস্ট প্রোডাকশন হাউসের সাথে আমার একটা চুক্তি হওয়ার কথা ছিল, বাট আমি আসলে টেকনিক্যালি ওটা ডিনাই করি, কেন জানি, আই ডোন্ট নো ওয়াই। বাট আমার ভয় পেয়ে গেছিলাম, আমার খুব বড় একটা অফার ছিল, আমি খুব ভয় পেয়ে গেছিলাম আসলে ওই সময়, যে কারণ নাটকে মাত্র কাজ শুরু করলাম, মানুষ মাত্র হয়তো আমাকে চেনা শুরু করলো, তখন আবার হুট করে আসলে সিনেমায় চলে যাওয়া, সেটা আমার কাছে খুবই কঠিন একটা ডিসিশন মনে হচ্ছিল। তখন আমার কাছে মনে হয়েছিল নাটক বলতে, আমি আসলে অ্যাক্টিং যেহেতু ব্যাকগ্রাউন্ড ছিল না, আমার কাছে মনে হয়েছিল এটা এমন একটা প্ল্যাটফর্ম। আপনার অ্যাক্টিং ব্যাকগ্রাউন্ড ছিল না, বাট আপনার ব্যাকগ্রাউন্ড কিন্তু মুকাভিনয়। তো সেইখানে কিন্তু আপনি খুব চমৎকার একটা শক্তপোক্ত অবস্থান আপনি হোল্ড করেন, কারণ আমি জানি আপনাকে, চিনি আপনাকে, আপনি চট্টগ্রামে বড় হয়েছেন, মুকাভিনয় শিখেছেন, মুকাভিনয় করতেন, তো এটা একটা অনেক বড় আর্ট, ডেফিনেটলি অনেক বড় একটা আর্ট। সেটা তো আপনাকে হেল্প করেছে খানিকটা। সেটা বলতে কি, সেটা তো এক্সপ্রেশনাল জায়গাগুলোতে কিছুটা হেল্প করেছে, কিন্তু দিন শেষে আপনি যখন অন স্ক্রিন অ্যাক্টিংটা করবেন, সেটা তো আসলে কঠিন। হ্যাঁ, মানে ক্যামেরার সাথে মানিয়ে নেওয়া, লেন্সিং এর সাথে মানিয়ে নেওয়া, লাইটের সাথে অ্যাক্টিং করা, এটা তো অনেক কিছু শেখার আছে আসলে। ক্যামেরার অ্যাক্টিংটা কিন্তু আমরা খুব লাউড অ্যাক্টিং করি না, যেটা আমরা মঞ্চে করি। ইয়েস, হ্যাঁ, খুবই সাটল অ্যাক্টিং হওয়া লাগে, খুব রিয়েলিস্টিক হওয়া লাগে। ডেফিনেটলি ডিরেক্টর কিভাবে চায় সেটাও অনেক বেশি। সবকিছু মিলে আমার কাছে, আমার জন্য খুবই লার্নিং একটা জায়গা ছিল। তো পরে কাজ করতে করতে দেখলাম যে নাটকের অডিয়েন্সটা এতই বেড়ে গেছে আমার, তখন আর ফিল্মে ওভাবে ব্যাক করা হয় না। বাট আমার কাছে মনে হয় ফিল্ম একটা অনেক বড় জায়গা, সেটার জন্য প্রিপারেশনস এর দরকার আছে। কজ হচ্ছে পরবর্তীতে কিন্তু ইরফান ভাই আপনি ফিল্ম করেছেন, এবং লাস্ট ফিল্মের কথা যদি আমি বলি, আমি ভুল না করলে আলী। হ্যাঁ, আলী ছিল আমার লাস্ট ফিল্ম। আলী কিন্তু ওখানে আপনি এত চমৎকার পারফরম্যান্স দিয়েছেন, মানে হ্যাটস অফ টু ইউ। হ্যাঁ, এত দারুণ পারফরম্যান্স ছিল। সেটাই, মানে আলী, টু বি অনেস্ট, অনেকে হয়তো বা আলী ছবিটা দেখেনি, এখন বঙ্গতে অন এয়ার হচ্ছে, এখন যারা দেখেনি তাদের দেখার সুযোগ আছে। যেটা বললাম, এখন বিষয়টা এমনটা না যে আমি চাইলে একটা ফিল্ম করে ফেললাম, শুধু ফিল্ম করলে হবে না, এবং ভালো ফিল্ম করলেও হবে না, এটা মানুষকে দেখানোর ব্যবস্থাটাও করতে হবে। এটা সত্য কথা। হ্যাঁ, সো আপনি যদি খুব ভালো একটা প্রোডাকশন হাউসের ব্যাকআপ না পান, ভালো একটা প্ল্যাটফর্মের ব্যাকআপ না পান, তাহলে আপনার ওই ভালো ছবিটা কিন্তু মানুষ দেখবে না। তো সেই জায়গা থেকে এখনো পর্যন্ত আমার কাছে মনে হয় যে সিনেমার জায়গাটা এখন অনেক কঠিন। আর অবশ্যই আমি ভালো একটা ছবি পেলে, ভালো একটা ডিরেক্টর সাপোর্ট পেলে, বা একটা প্রোডাকশন হাউসের সাপোর্ট পেলে অবশ্যই আমি ছবি করতে চাই, কিন্তু ওই অফারটা আমার কাছে তো আসতে হবে, বা আমার আসলে ওই সুযোগটা তো আসলে পেতে হবে। হ্যাঁ, তো সেই জায়গায় হয়তো হু নোস, আলহামদুলিল্লাহ নাটকের অডিয়েন্স যতটুকু আমাকে ভালোবাসা দিয়েছে, এটার জন্য আমি কৃতজ্ঞ। কখনো সুযোগ যদি হয় অবশ্যই